নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি এবার চর্চিত বিষয় যে দুয়ারে করা নাড়ছে লোকসভা নির্বাচন, আর এক্ষেত্রে রাজ্য রাজনীতি হোক বা দেশীয় রাজনীতি, উভয় ক্ষেত্রেই কিন্তু জোরদার প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলির। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভোট যেহেতু আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এবং তাকে কেন্দ্র করে এবার নির্বাচনী প্রচার সারছে শাসক থেকে বিরোধী, এবং শুধুমাত্র প্রচারই নয়, একেবারে জনসভায় মিলিত হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপির এবার ঝড় তুলতে ব্যস্ত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির প্রত্যেক নেতৃত্বরা। এবং তাই আজও লক্ষ্য করা গেছে যেখানে বিলুনিয়ার রাজনগরে নির্বাচনী জনসভায় মিলিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এবং একই পাশে ছিল অন্যান্য নেতৃত্বরাও। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত। বলছেন যে এখানে নাকি এখন গণতন্ত্র গণতন্ত্র নেই, এখানে সংবিধানের কথা বিরোধী দলের নেতারা। আমি বলছি আপনারা কোন সংবিধানের কথা বলছেন? আপনাদের সময়ে কোথায় ছিল সংবিধান? কোথায় এই মুসলিম বন্ধের জন্য আপনারা কি করেছেন? সেই সাহসও আপনাদের ছিল না। আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে 370 ধারা যখন বিলোপ করা হয়েছে, অনেকে অনেক কিছু বলেছিল যে এই দেশের মধ্যে একটা সদ্ভাবের যে ভাবনা সেটা নষ্ট হয়ে যাবে। কোথায় 3 তালাক গেল এবং 370 ধারা এবং 35-এ সেটা বিলোপ করার পরও কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী এমন সব ব্যক্তিদের কথা চিন্তা করেন। আপনারা জানেন যে গত বিশ্বকর্মা পূজার সময় উনি একটা ঘোষণা দিয়েছেন, আমাদের প্রাইম মিনিস্টার বিশ্বকর্মা যোজনা প্রায় 13,000 কোটি টাকা এর মধ্যে উনি তার ঘোষণা দিয়েছেন। এতে করে যারা এই 18টা যে আমাদের যারা এই শ্রেণীতে থাকবেন, গরিব মানুষ, খেতে খাওয়ার মানুষ, তাদের কথা কেউ চিন্তা করে না। ওনাদের জন্য 3 লাখ টাকা করে ওনাদেরকে খুব অল্প সুদে তাদেরকে ট্রেনিংও দেবে। প্রথমে 1 লাখ, তারপরে ফিস দেবে, তারপরে 2 লাখ দেবে। এইরকম প্রধানমন্ত্রী আমরা পাইনি। আমরা দেখেছি জনধন প্রকল্পের কথা, অনেকে অনেক কথা বলেছেন যে জিরো ব্যালেন্সের এই জনধন প্রকল্প কি হবে কি হবে, কিন্তু আজকে বুঝছি যে এতদিন ধরে যে মিডল ম্যান যে পয়সা খেত সেটা কিন্তু এখন হচ্ছে না। একটা টিপ দিলে সাথে সাথে সমস্ত যে বেনিফিশিয়ারি যে টাকা সেটা যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে এখন পর্যন্ত সারা দেশে 11.8 কোটির বেশি মানুষ তার সুযোগ পেয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বিধানসভা এবং লোকসভার মধ্যে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন রেখেছেন। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরাও 33% রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে আমাদের ত্রিপুরা সরকার এর আগেই আমরা ঘোষণা দিয়েছি এবং তার কাজও হচ্ছে। বিভিন্ন জায়গায় আজকে আমাদের মেয়েরা সেখানে চাকরির বেলায় তারা যে সুযোগটা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় এখন পর্যন্ত 3.1 কোটি বেশি যারা প্রেগনেন্ট উইমেনরা আছেন সেই সুযোগ পাচ্ছেন, এবং আমাদের মহিলাদের মর্যাদার জন্য তাদের 11.74 যেটা কোটি শৌচালয় এখন পর্যন্ত নির্মাণ করা হয়েছে। বন্ধুগণ, আমরা দেখেছি এই আগে কথা ছিল এই 8টি এইমস ছিল, 2023 সাল পর্যন্ত এই আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। এবং এক্ষেত্রে বলা যায় দেশের যেহেতু দীর্ঘতম ভোট শুরু হচ্ছে আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট, এবং তাই দেশ জুড়ে এক প্রকার প্রস্তুতি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং একই পাশে রাজ্যের যে দলগুলি রয়েছে সেই দলগুলিরও একেবারে প্রস্তুতি লক্ষ্য করা গেছে। তবে আজকের এই জনসভাকে ঘিরে একেবারে মুখ্যমন্ত্রীর এই জনসভায় কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে একটা উপচে পড়া ভিড় কিন্তু একেবারেই ছিল নজর কাড়া। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।